হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন? বলছি আমি যেই বলিক না কেন, আপনার খবরগুলো আমি দেখতাম। আগে খবর ভালো ভালো খবর দিতেন, দেখতাম। এখন যে খবরগুলো দিচ্ছেন, সে ওখানে আপনি ছিলেনই না, জানেনই না, ঠান্ডা ঘরে বসে আছেন, ফটো ফোনে পাঠিয়ে দিচ্ছে, ফটো তুলে তুমি সেই দেখে খবর করছেন। কোনটা সঠিকটা জানান। কোনটা কোন খবরটা? ওই কাশ্মীরের ব্যাপারটা যেটা হলো, কি হয়েছে কাশ্মীরে? ওই কাশ্মীরে যেটা উম, উম, মারা গেছে যেটা। হ্যাঁ, কি কি মানে সমস্যাটা কি? খবরের সমস্যাটা কি? খবরের সমস্যা ওই বলছে হিন্দু দেখে দেখে মারছে। আচ্ছা, আপনার হিন্দু দেখে থেকে মারছে, হ্যাঁ। তো হুম। আপনার কি বক্তব্য? আপনার বক্তব্য, আমি বলছি যে ওটা হিন্দু দেখে দেখে মারছে। এই খবরগুলো যে বলছেন, এটা কি কি সঠিক যে হিন্দু দেখে দেখে মারছে? আচ্ছা, আপনার কাছে কি খবর আছে সঠিকটা? আমি তো এক্ষুনি দেখছি তো, ডাইরেক্ট ওখানকার যারা পর্যটক আছে তারাই তো কথা বলছে ডাইরেক্ট। মানে কি বলছে? দেখে 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 মারেনি মানে কি বলছে বলুন, আপনার কি বক্তব্য? আপনি কি কি জেনেছেন বলুন না। হ্যাঁ, আপনি কি জেনেছেন বলুন না। হিন্দু দেখে দেখে আমি মারেনি, আপনি কি জেনেছেন বলুন। না, খবরে এটা ছড়ানো হচ্ছে। ওখানে এক্ষুনি যে খবর দেখলাম, ওখানকার যে পর্যটকরা আছে ডাইরেক্ট ওদের মুখের থেকেই ডাইরেক্ট শুনছি। আপনার কাছে তো আর এরকম যারা কিছু যারা নেই। স্বামী হারা হয়েছেন যতজন বলেছেন সব মিথ্যে কথা বলছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, যারা স্বামী হারা হয়েছেন মহিলারা, তারা যেসব বক্তব্য রেখেছেন সব জায়গায়, বক্তব্য রেখেছেন সব মিথ্যে কথা বলছেন সবাই। সবাই মিথ্যে কথা বলছে তো। এবার তো আমি ডাইরেক্ট দেখছি, আপনারটা তো ডাইরেক্ট দেখছি না। কি ডাইরেক্ট দেখছেন? এত এত ওইটা বক্তব্য শোনেননি? যাদের যাদের স্বামী হারা যারা হয়েছেন তাদের বক্তব্য হ্যাঁ, সামনে এসছে, দেখেননি তারা কি বলেছেন? তাদের দেখেছি, আপনার তো ডাইরেক্ট দেখিনি। আরে আমি এখন ডাইরেক্ট যে ডাইরেক্ট তো আমরা তো যারা স্বামী হারা হয়েছেন তাদের হ্যাঁ, বক্তব্য তো সামনে এসছে, তারা তো আরে ওখানেই ছিলেন। স্বামীহারা সে হয়েছে কি না হয়েছে, এটা পরিকল্পনা ভাবে হচ্ছে কি, ওটা জানবো কি করে? ডাইরেক্ট ওখানে পর্যটকের যে কথা আবার পর্যটকের গুলি মারুন, যারা স্বামী হারা হয়েছেন তারা নিজেরা বলছেন তো। পর্যটক তো নিজেরা। অন্যের কথা শুনে বলবেন, আর যারা স্বামী হারা হয়েছেন তারা তো নিজের সামনে ঘটেছে বিষয়টা। একজন আর একজন একজন বললে একটা মানে দাঁড়াতো, একাধিক যারা হয়েছেন সবাই এক কথা বলছেন। আর আরে আমি সবাই কি মিটিং করে আমি বলছেন? সবাই কি মিটিং আচ্ছা, করে বলেছেন? আমি তোমার সঙ্গে বলে দিচ্ছি, আমার ঘর ধরে গেছে, তুমি ওই কথাটা নিয়ে বলে দেবে যে হ্যাঁ আমার অমুক জায়গায় ঘর। কি? আমি এখন বলছি আমার ঘর ধরে গেছে, তুমি এই কথাটা নিয়ে বলে দেবে যে হ্যাঁ অমুক আপনার নাম জায়গায় ঘর কি? ধরে গেছে। আপনার নাম কি? আমার নাম যাই হোক না কেন, কোথায় বাড়ি? যেখানেই হোক না কেন, আমি আগে তোমার তো বলিনি কোনোদিন। আপনার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব আপনি তুমি ঠিক করে বলুন কোথায় বাড়ি, কোন জেলায় বাড়ি? যেখানেই হোক না কেন, আমি কেন তোমার কেন বলছি নাম বলতে ভয় কিসের? এত না, বড় ফোন করে এত নাম সবক বলার শেখানো ভয় হচ্ছে, কিসের? তো আমার তোমার খারাপ তো কথা তো আমি নাম তোমার বলতে বলছি না। সমস্যা কোথায়? আরে তোমার খারাপ কথা তো আমি বলছি আরে না, আমি নাম তোমার বলতে সমস্যা কোথায়? আমি খারাপ বলে আমাদের তো পরমবাগ টিভিতে বলে দিলেন তো। আপনি এখন এত জেনুইন কথা বলছেন, খবরের খুঁত ধরছেন, ভুল ধরছেন, তো নামটা বলতে সমস্যা, ভয়টা কিসের? কোনো ভয় নাই তো। সঠিক কথা বলবো, তা ভয় কি? আপনার তো খবর দেখি বলেই তো আপনার বলেছি, একদিন তো আমি বলিনি তো কোনো কথা। না না, তাহলে এই বলুন না, আচ্ছা, আপনার পরিচয়টা দিতে সমস্যা কোথায়? আপনার খুব গায়ে লাগছে বুঝতে পারছি, সমস্যাটা কোথায় পরিচয় দিতে? গায়ে লাগছে না, এখন কি কালারে যেভাবে গুলি করেছে খুব ভালো, খুব খুব মজা লাগছে না? হিন্দু জঙ্গিরা গুলি করেছে খুব মজা লাগছে তো? হিন্দুদেরকে গুলি করেছে খুব মজা লাগছে? না না, এটা একদম এটা পছন্দ করি না। আপনার নাম কি? আপনার এত সাফাই দেখে আপনার নামটাকে বলুন। আরে নাম যাই হোক না কেন, নামের সঙ্গে কি নামটা বলতে ভয়টা কিসের? সত্য সত্য জিনিসটা তুলে সত্য ধরার- সত্য যদি নিজের নামটাই সত্য করে বলতে পারছেন না, নামটা কেউ সত্য বলছেন? আর তুমি একটা চ্যানেলে দেখছো আর একরকম, তুমি যাচ্ছ আর তোমারটাই কোনো প্রমাণপত্র নেই, আর তার ছবি ফালতু লোক একটা নিজের যে নাম বলার সাহস পায় না, ফালতু ডিস্টার্ব করতে রাখবো। হ্যাঁ, শুধু খবর ঠান্ডা ঘরে বসে খবর করবো বসে বসে। হ্যাঁ, আর এই লোকের পুরো পুরো জঙ্গি, পুরো জঙ্গি, একদম জঙ্গি। আর আমি নাম্বার সমেত আজকে পাবলিককে দেখাবো, এই নাম্বার সমেত, তো খুঁজে বের করবেন দাঁড়াও। পুরো জঙ্গি, পুরো কানেক্টেড, পুরো ওর সঙ্গে কানেক্টেড আছে এই বাংলাতে জঙ্গি, পুরো জঙ্গি। আমি এই নাম্বার সমেত আমি প্লে করবো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমি একে যেন খুঁজে বের করা হয় যে কে এরা। ওসব করে লাভ নেই তো, সঠিক খবর দেওয়া সবাই। ঠিক আছে, ঠিক আছে, বলে না পুরো খবর ঠিক আছে। এই চ্যানেলে এই নাম্বার সমেত আমি ডিসপ্লে করব, আপনার নাম্বার সমেত আমি ডিসপ্লে করব, কি আপনার খবর আছে পাবলিক উত্তর দিন। নাম্বার সমেত একটা নাম বলার সাহস নেই, ফুটানি নেই, নাম বলার সাহস নেই, বড় বড় কথা, নাম বলার সাহস নেই। দেশ সব ঝামেলা কিছু। গতকালকে এই কল এসছিল, অনেকেই কল করার চেষ্টা করছেন, সব ফোন তো আমি ধরি না,
আননোন নাম্বার হলে ধরা সম্ভব হয় না, প্রচুর ফোন, সারাক্ষণই ফোনটা বাজে। তো একটা ফোন ধরে ফেলেছি তারই মধ্যে, তো দেখি ওই রকম জ্ঞান শিক্ষা, সেই ওটাকে ওই রকম এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে যে কাশ্মীরে যেটা হয়েছে হিন্দু বেছে যে হত্যা যেটা বলা হচ্ছে সেটা ঠিক না, মানে মানে ওই রকম ধর্মীয় পরিচয় যাচাই করে মারা হয়নি, মানে নির্বিচারে গুলি আর কি, যেটা হিন্দু মুসলিম নির্বিচারে গুলি, এটাকে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। আর এটা ঠিক ওখান থেকে কিছু কিছু লোক, মিডিয়াও হতে পারে, তারাও কিন্তু এটাকে ওইভাবে একটা এস্টাবলিশ করার চেষ্টা করছে কিছু লোককে দিয়ে কথা বলিয়ে। আমি এটাও দেখছিলাম যাদেরকে দিয়ে বলানো হচ্ছে তারা আবার মানে বিজেপি বিরোধী কোনো না কোনো দলের নেতা বা নেত্রী, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। ফলে আলাদা একটা ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা হচ্ছে, এটুকু পরিষ্কার। কারণ হিন্দু নিধন, হিন্দু হত্যা এটা বললে তো আবার অনেকের রাজনীতির ঝাঁপি বন্ধ হয়ে যাবে না, অনেকের রাজনীতির ঝাঁপি বন্ধ হয়ে যাবে। তো তারা তো এগুলোকে নিয়ে রাজনীতি করে না, তো এই সময় তো এরকম কিছু গাইতে হবে, নাহলে তো আবার ওই ভোটটা পাওয়া যাবে না, সংখ্যালঘু ভোটটা তো পাওয়া যাবে না। সুতরাং এটা একটা ন্যারেটিভ। এবং শুধু ওখানে কেন, এই বাংলার যে দল আছে তাদেরও দেখবেন গলার সুরটা দেখবেন, আরও সুর দেখবেন, আরও কয়েকদিন যাক আরও দেখবেন ওই রকম সুর আসবে এখানে। তো এই যে বক্তব্যটা বুঝতে পারছেন এই বাংলা থেকে এসছে, তারাও এটাই বিশ্বাস করে। তারা তো অনেক আগে থেকেই বিশ্বাস করে, হয়তো অন্য কেউ রিয়াকশন দেওয়ার আগে থেকেই হয়তো বিশ্বাস করে। আসলে আমি যেটা বললাম শুনলেন আপনারা, যে কেউ একজন বলতেন না, আমি ভাবতাম যে মিথ্যা কথা বলছেন। যে কজন স্বামীহারা হয়েছেন প্রত্যেকেই একই কথা বলছেন, প্রত্যেকেই একই কথা বলছেন যে আমার মাথাতে সিঁদুর দেখেছেন তাই স্বামীকে গুলি করে দেওয়া হয়েছে। কেউ বলেছেন যে নাম জিজ্ঞাসা করা হয়েছে বা অন্যভাবে যাচাই করা হয়েছে, গুলি করে দেওয়া হয়েছে। আবার ওনাকে বলেছেন যে মোদির লোক বলে গুলি করা হয়েছে। এবং যে কথাগুলো এসছে সেগুলো কিন্তু ঘটনার পরেই, ধরুন ঘটনা ঘটেছে তার কিছুক্ষণের মধ্যেই এইসব ভিডিও যেগুলো এসছে বক্তব্য আকারে। তো এত দ্রুত কি ওনারা সাজিয়ে নাটক শুরু করে দিলেন? আর যারা স্বামীহারা হয়েছেন ওই নাটকবাজি তারা করবেন, সেই রকম মানে সাজিয়ে কিছু একটা বলা ওই মুহূর্তে সম্ভব ছিল? এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম ছিল যে পলিটিক্যাল লোকেরা একটা সাজিয়ে অন্যভাবে বলছেন? ইনস্ট্যান্ট, ঘটনার পরেই ইনস্ট্যান্ট রিয়াকশনগুলো এসছে এবং প্রত্যেকেরই একই কথা। তো সবার কথা মিথ্যে হয়ে গেল। এটা কখনো মানে বিশ্বাসযোগ্য হয়? কিন্তু এরা এদের বিশ্বাস অন্য, বা এরা ভালো করেই জানে কি হয়েছে, তা সত্ত্বেও এটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর আমি এই সব নিয়ে কথা বলছি বলে আমাকেও এইসব বলা হচ্ছে আমি নাকি ঠান্ডা করে বসে খবর করছি, কিছু জানি না, খবর রাখি না। তো যে ঘটনা ঘটেছে, বিশ্বের যত রিপোর্টার আছেন বা যারা মানে টিভিতে খবর করেন, সবাই কি স্পটে গিয়ে খবর করছেন? স্পট থেকে তথ্য আসছে, তার ভিত্তিতে গোটা বিশ্বে মিডিয়া খবর করছে। কতজন স্পটে গেছেন? যারা গেছেন সেখান থেকে তথ্য দিচ্ছেন, সেই তথ্য আমরা দেখছি। এবং আমাদেরও যেসব সোর্স রয়েছে সেখান থেকেও তথ্য এসছে। এবং বাঙালি ওখানে প্রচুর বাঙালি পর্যটক, তারাও সব ছিলেন, তাদের কাছ থেকেও আমরা যাচাই করেছি। তো এখন কে কোথায় অন্যভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে না, হিন্দু মুসলিম ওরকম আলাদা করে কিছু হয়নি, নির্বিচারে গুলি করা হয়েছে, কোন এক পলিটিক্যাল স্বার্থে হয়তো কেউ করছেন। তো তাদের কথা বিশ্বাস করব, নাকি যারা স্বামীহারা হয়েছেন তাদের বক্তব্যগুলো বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব? যারা একেবারে স্পটে ছিলেন, যাদের চোখের সামনে স্বামীকে গুলি করা হয়েছে, তো তাদের কথা বিশ্বাস করব না? ওই কে পরবর্তী সময়ে পর্যটক কি কোথায়, কোন মানসিকতা থেকে, কোন ভাবনা থেকে, কোন পলিটিক্যাল চিন্তা থেকে তারা বলছেন, একটা সাফাই দেওয়ার চেষ্টা করছেন, তাদের কথা শুনে আমরা খবর করব? তাদের কথা বিশ্বাসযোগ্য হবে? তো এখন খবর করছি বলে, এই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে বলে যে কথাগুলো উঠে এসছে সেগুলো বলছি বলে এখন ঘুরিয়ে আমাকে আবার জ্ঞান দেওয়া হচ্ছে। অথচ নিজের যে পরিচয় সেটা বলার সাহস নেই। তো আমি সেই জন্য দর্শক, আমি ওকেও বলেছি যে আমি নাম্বার দিয়ে দেবো, আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা একটু পরিচয়টা জেনে বলবেন তো এই ছেলেটি কোথাকার।
আর আমি তো বলে আসছি না যে এই বাংলাতে অনেকে আছে তারা ওই মাইন্ডেড, ওই জঙ্গি মাইন্ডেড, তারা খুশি হয়েছে এতে, তারা খুশি হয়েছে এতে। এই বাংলা তো অনেকে রয়েছে, বাংলাদেশে তো রয়েছে, এই বাংলা তো অনেকে রয়েছে যারা ওই মাইন্ডেড। কালকে রাজনাথ সিং একটা কথা বলেছেন যে ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবেই, আর পর্দার পেছন থেকে, পর্দার আড়াল থেকে যারা এইগুলোকে মদত দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। তো আমি গতকালকে বলেছিলাম পর্দার আড়াল থেকে বলতে শুধুমাত্র ওপার থেকে না, এপার থেকেও পর্দার আড়ালে থেকে অনেকে এইসব কর্মকাণ্ডকে মদত দেয়, তাদেরকেও খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রকাশ্যে, তবেই এইসব বন্ধ হবে, তবেই এইসব বন্ধ হবে। দর্শক বলবেন, এই ফোন নাম্বার যাচাই করে বলবেন তো কে এই ব্যক্তি, আমি জানতে চাই কে এই ব্যক্তি এবং তার কিসের এত দরদ সেটাও খোঁজ নেওয়া হোক। এরকম কয়েকজনের বিরুদ্ধে ভালো করে খোঁজ নিয়ে টাইট করে দিলে সব চটকে যাবে এবং চটকানো দরকার আছে। অবশ্যই দর্শক বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।